আল্লাহর দরবারে রসুল কোনো দোয়া করলে দোয়া কবুল হবে কিনা? আপনাদের কি বিশ্বাস দোয়া কবুল হবে? আচ্ছা, আবার বদদোয়া করলে করলে বদদোয়া করলে কবুল হবে না? আল্লাহ রাসূলের দুইটা দোয়া দিয়ে কথা শুরু করব মূল আলোচনায়। এই যে কোরআনের ভিতরে 111তম সূরা সূরাতুল লাহাব আছে না? সূরা লাহাব আছে না? এই সূরার পিছনের প্রেক্ষাপটে একটি ঘটনা আসলো। পুরো পরিবারটাই বিশ্বনবীর বিরোধী ছিল। আবু লাহাবের পরিবার, তার দুইটা সন্তান ছিল, একটা হলো উতবা আর একটা হলো উতাইবা। উতবা মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। উতাইবা বেশি রসুল বিদ্বেষী ছিল। একবার রসুলের দরবারে যাবে, তার বাবা আবু লাহাবের কাছে গিয়ে বলল, বাবা একটু অনুমতি দেন, আমরা তো ব্যবসার জন্য সিরিয়াতে যাব, অনেক দূরে, 1000 মাইল দূরে, একটু অনুমতি দেন, শেষবারের মতো মোহাম্মদকে একটু গালিগালাজ করে আসে। খুশি হয়েছেন নাকি আপনারা? গালিগালাজ করা হবে, সে অনুমতি চায় তার বাবার কাছে। এই বেটাকে তার বাবা অনুমতি দিল, যাও, খুব দ্রুত যাও, তাড়াতাড়ি করো, আমাদের সফরের সময় হয়ে যায়। বিশ্বনবীর সামনে গিয়ে উতাইবা ইবনে আবি লাহাব বিশ্বনবীর সামনে গিয়ে গালিগালাজ করা শুরু করলো। বলল, মোহাম্মদ তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর। এটা তো সাধারণ শব্দ, এর চাইতে মারাত্মক কিছু শব্দ ব্যবহার করে বিশ্বনবীর শানে সেই বেটা গালিগালাজ শুরু করলো। আমার বিশ্বনবীর গায়ের ভিতরে সহ্য হয় না। নবীর যখন কোনো রাগ আসে তিনি মাটির দিকে নজর দিয়ে বসে থাকেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে আবার যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকেই তোমাকে পুনরুত্থিত করানো হবে, মানে আমাকে পুনরুত্থিত করানো হবে। বিশ্বনবী মাটির দিকে নজর দিয়ে বসে আছেন। বিশ্বনবী রাত যখন আসতো তিনি তখন মাটির দিকে নজর দিয়ে বসে থাকতেন অথবা মাটি শুয়ে যেতেন। নবী যখন নিরিবিলি কোনো গালির প্রত্যুত্তর করেন না, উতাইবা ইবনে আবি লাহাবের গায়ের ভিতরে জ্বালা ধরে যায়। এবারে বিশ্বনবীর পবিত্র দেহ মোবারকে ওই বেটা থুতু নিক্ষেপ করে আমার বিশ্বনবীকে চূড়ান্ত অপমান করলো, বলে নাউযুবিল্লাহ। বিশ্বনবীর গায়ের ভিতরে এবার সহ্য হয় না, দুহাত তুলে আল্লাহর দরবারে বদদোয়া করা শুরু করলেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আল্লাহ আপনি উতাইবার পিছনে হিংস্র কুকুরের চাইতেও মারাত্মক কোন পশুকে আপনি লেলিয়ে দেন। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা বলেন তো দোয়া কবুল হবে কি হবে না? এই বেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মোহাম্মদকে ভালো করে দিছি। আবু লাহাব জিজ্ঞেস করলো, কি দিলাম? উতাইবা বলল, বাবা প্রথমে তারে গালিগালাজ করলাম কিন্তু মোহাম্মদ কিচ্ছু বলে না। আবু লাহাব বলল, মোহাম্মদ এরকমই, সে কাউকে গালিগালাজ করে না। তারপরে কি করলাম? তারপরে সহ্য করতে না পেরে মোহাম্মদের গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করলাম। কিন্তু একটু পরে কি যেন একটা দোয়া করলো, সেই দোয়াটা ভালোভাবে বুঝতে পারি নাই কি দোয়া করলো। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আবু লাহাব দোয়াটা শোনার সাথে সাথে ছেলেকে ধমক দিয়ে বলল, বেটা তুই আজকে কি করলি? আমার তো মনে হয় মোহাম্মদ যেই দোয়াটা করলো না জানি তার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই কথা থেকে প্রমাণ হলো আবু লাহাবরা ভালোভাবেই জানে মোহাম্মদ সত্যিকারের নবী। আবু লাহাবরা ভালোভাবেই জানে কোরআন সত্যিকারের আল্লাহর কিতাব। আবু লাহাবরা ভালোভাবেই জানে ইসলাম সত্যিকার আল্লাহর ধর্ম। আবু লাহাবরা ভালোভাবেই জানে জান্নাত আছে, জাহান্নাম আছে। আবু লাহাব ভালোভাবেই জানে আখিরাতে আল্লাহর পাগড়াও আছে। কিন্তু কোন কারণে তারা বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে না? এটার একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটার অন্যতম মৌলিক কারণ হলো দুনিয়ার স্বার্থ। কারণ আবু লাহাবরা ভালোভাবেই জানে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যেই কোরআনের বাণী প্রচার করা হয়, এই সমাজটা যদি কোরআনের রঙে রঙিন হয়ে যায় তাহলে এই সমাজের ভিতরে সীমান্ত দিয়ে পাচার করে 6 ইঞ্চি বোতলের ব্যবসা করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সুদের টাকা খেতে পারবে না, ঘুষের কারবার করতে পারবে না, সমাজের ভিতরে অন্যায় ব্যভিচার করতে পারবে না, রাতের অন্ধকারে অন্যের জায়গায় কেটে কেটে চুরি করে মাটি বিক্রি করতে পারবে আছে না? বলেন আছে না নাই? দুনিয়ার স্বার্থ। কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, দুনিয়ার জমিনে আকাম কুকামগুলো করতে পারবে না। রাতের অন্ধকারে 5000 টাকা বেশি নিয়ে
জালিমের পক্ষে দিনের বেলা রায়ও দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্যই তারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে। এটাই হলো অন্যতম কারণ। কারণ সমাজের ভিতরে হক কথাগুলো যখন বলা শুরু হয়ে যাবে, কোরআনের কথাগুলো যখন বলা শুরু হয়ে যাবে, নষ্ট লোকদের সমাজে বিচরণ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যই তারা বিরোধিতা করে, কোরআনের মাহফিল বন্ধ করে। আমি আমার ভাষায় বলবো, তুমি কোরআনের মাহফিল বন্ধ করো নাই, বরং এই বাগানের ভিতরে আল্লাহর কথাগুলো কোরআন থেকে বলা হয়, তুমি আল্লাহর মুখের ভিতরে হাত চাপি দিয়ে বললা, খবরদার, আল্লাহ কথা বলা যাবে না। আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে বাধা দেয়, এরা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট গোলাম। কথা বলে ঠিক কিনা? বালহুম আদল, হিংস্র পশুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। এরা হলো শূকরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। এই জন্য তারা কোরআনের বাগানে বাধা প্রদান করে। ঠিক কিনা বলেন? তার বাবার কাছেই বললো, ভালো করে দিছি। বেশি দিন লাগে না, সিরিয়াতে গেল, কয়েক স্তর নিরাপত্তা দিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। সবার সামনে খপ করে একটা হিংস্র কুকুরের চেহারা নিয়ে পশু এসে ওই বেটার ঘাড়ের ভিতরে কামড় দিল, আর চিবিয়ে চিবিয়ে আল্লাহর নবীর একটা দুশ্মন সেখানে নিহত, তথা দুনিয়া থেকে বিদায় করে দিল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, কথা প্রশ্ন করেছিলাম, রসুল দোয়া করলে কবুল হবে কি হবে না? বদদোয়া করলেও বদদোয়াটা বললাম, এবারে দোয়ার কথাটা শোনা দরকার আছে না? সেই কথা হলো, যে আয়াতে কারিমাটি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, সে আয়াতে কারিমার পিছনের শানে নজুল তথা সেই সূরার পিছনের শানে নজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। একদিকে দাওয়াত দিচ্ছেন, আরেকদিকে বাধা প্রদান হচ্ছে, জেনে গেলে কষ্ট দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মক্কার জমিনে আমার ডান হাত শক্তিশালী করার জন্য, আমার ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য, শক্তিশালী করার জন্য আপনি মক্কার জমিনের 2 ওমরের 1 ওমরকে ইসলামের জন্য কবুল করেন। রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইক ওমর আই আবি জেহেল। আল্লাহ, মক্কার জমিনের 2 ওমরের 1 ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা তাহার পেছনের প্রেক্ষাপট হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করলেন, এমন একজন ওমরকে ইসলামের জন্য কবুল করলেন, যে ওমর সম্পর্কে বিশ্বনবী পরবর্তীতে ঘোষণা করলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার সক্ষম হতেন, তাহলে তিনি হতেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। 2 ওমর কে কে? একজন হলেন ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলেন ওমর ইবনুল হিসাম। হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী আপনারা ভালোভাবে জানেন, তবে আরেকবার রিমাইন্ড করে দিতে চাই, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ, মক্কার জমিনের 2 ওমরের 1 ওমরকে আমার ডান হাতকে শক্তিশালী করার জন্য আপনি কবুল করেন। আল্লাহর নবী দোয়া করলেন। ঠিক সেই সময়ের ভিতরে বিশ্বনবীকে দুনিয়া থেকে কতল করে দেওয়ার জন্য বিশ্বনবীর মাথার মূল্য নির্ধারণ করলো, যেমনি ভাবে 2 দিন আগে বাংলাদেশের মাজার পূজারী ভণ্ড মিজানুর রহমান আজহারের মাথা আলাদা করলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে, ঠিক এরকম তাদের পূর্বপুরুষ ওই সময়ও ছিল। বিশ্বনবীর মাথা আলাদা করে এনে দিতে পারলে 100 উট পুরস্কার দেয়া হবে। এরপরে তাকে সমাজের লিডারশিপ দেয়া হবে, সুন্দরে রমণী দেয়া হবে, সম্পদশালী বানিয়ে দেয়া হবে। হযরত ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি চিন্তা করলেন, এই পুরস্কারের ভাগীদার একমাত্র আমি, কারণ মক্কার জমিনে আমার চাইতে বীর পুরুষ দ্বিতীয় আর কেউ আছে? কেউ তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সেই ওমর হাতের ভিতরে খোলা তলোয়ার হাতে দৌড়ানো শুরু করলেন। বিশ্বনবী দারুল আরকাম, ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, ওই মাদ্রাসার ভিতরে কোরআনের দাঁড় দিচ্ছেন তাকে হত্যা করার জন্য। ওমর তলোয়ার হাতে দৌড়ানো শুরু করলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে একজন ব্যক্তি বললেন, ভাই তুমি এভাবে তলোয়ার হাতে নিয়ে কই যাও? ওমর বললেন, আজকে মুহাম্মদের শরীর থেকে কল্লা আলাদা করব। ওই ব্যক্তি বললেন, মুহাম্মদের শরীর থেকে কল্লা আলাদা করার আগে তুমি আগে নিজের ঘরের খবর নাও। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে আবার কি হলো?
ওই ব্যক্তি বললেন, তোমার বোন ফাতিমা ভগ্নিপতি সাঈদ অলরেডি মুসলমান হয়ে গেছে। তলোয়ারটা হাতি নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করলো। সেখানে যাওয়ার পরে তাদের হাতের ভিতরে ছোট্ট ছোট্ট কোরআনের মাসহাফ খণ্ড। ওই যাওয়ার সাথে সাথে বোন এবং ভগ্নিপতির কণ্ঠে যে সূরাটা তেলাওয়াত শুনলেন ওমর, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ওমর বোনদের কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত শুনলেন, হাত থেকে মাসহাফগুলো ধাক্কা মেরে ফেলে দিলেন। এবারে তাদের আঘাত করা শুরু করলেন। ভগ্নিপতি সাঈদের মাথার ভিতরে ঠোঁটের ভিতরে আঘাত করার কারণে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ে। এবারে তাদের উদ্দেশ্যে ধমক দিয়ে ওমর বললেন, এখনই কালেমা ছাড়বি, এখনই ইসলাম ছাড়বি, এখনই কোরআন ছাড়বি, না হলে তোদের জীবন থেকে তোদের শরীর থেকে কল্লা আলাদা করে ফেলব। নাউজুবিল্লাহ বলেন। ওমরের বোন ফাতিমা আওয়াজ করে সাহসের সাথে তেজস্বিনী নারীর মতো ঘোষণা করলেন, ওমর, ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে একসাথে বড় হলাম, কিন্তু কালিমাটা গ্রহণ করার কারণে তোমার সাথে আমাদের সুস্পষ্ট পার্থক্য হয়ে গেল। তোমাকে আমরা চিনি না, আমাদের ধর্ম আমরা পালন করব। যেই কোরআনটা, যে কালিমাটা, যে ইসলামটা গ্রহণ করেছি, শরীর থেকে কল্লা আলাদা হতে পারে, জীবন চলে যাবে, কিন্তু কালেমা ছাড়বো, কালেমা ছাড়বো না। সেরকম হিম্মতওয়ালা দুনিয়ার জমিনের ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা পক্ষ পালানোর জন্য দাড়ি ক্লিন শেভ করে নেয়, আর আরেকটা পক্ষ ছেলেকে ডেকে নিয়ে বলে, পায়জামা পরে ফাঁসির মঞ্চে যাব নাকি লুঙ্গি পরে যাব? জোরে বলি আল্লাহু আকবার। হিম্মত আছে না নাই? বলেন, আছে না নাই? বোন যখন আওয়াজ করে বললেন জীবন যাবে, কালেমা ছাড়বো না, এবার ওমরের মনের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে। একে তো রসুলের দুয়ার ধাক্কা, বোনের তেজস্বিনী আওয়াজ শুনে চিন্তা করলেন, এটা কি আমার বোন? ছোটবেলা থেকেই তো একসাথে বড় হয়ে যায়, এখন তো তারা চিনি না, এই চেহারা তো আমার সাথে পরিচিত না। মনের ভিতরে একটা দুর্বলতা চলে আসলো। বোনদেরকে বললেন, দেখি তো তোরা এতক্ষণ কি পড়ছিল, আমি একটু দেখি। সুবহানাল্লাহ বলেন না? হেদায়েত কার পক্ষ থেকে? বলেন, কার পক্ষ থেকে? আমরা মাঝে মধ্যে ওয়াজ করে আমাদেরকে বলো, হুজুর এত ওয়াজ করে কি লাভ? কই, মানুষ তো পরিবর্তন নেই। আপনার চিন্তার ভিতরে, জানার ভিতরে ভুল আছে। মানুষকে হেদায়েত দেওয়ার মালিক মানুষ না, কে? আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে মহব্বত করি তাকে হেদায়েত দেব। আর কে হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সম্মানিত ভাইরা, এই যে যখন বলা হলো যে তোমরা এতক্ষণ যেটা পড়ছিলে সেটা আমার একটু দেখাও, বোন তখন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনটা পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না। কথা কি বুঝেন নাকি? এই পেছনে বেড়া হাত তুলে দেখান তো, কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। মনোযোগ দেন, ভালো করে খেয়াল করেন। যদি আপনারা বলেন যে হুজুর লাগবে না, ওয়াজ শেষ, মুনাজাত দিয়ে দেব, সমস্যা নেই। কথা কি শুনতে বেশি কষ্ট লাগে? আলহামদুলিল্লাহ। বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হওয়া ছাড়া কোরআনটা ধরা যায় না। এবার ওমর জিজ্ঞেস করলেন, তাহলে কি করতে হবে? বোনেরা বললেন, তোমাকে ওযু করে নিতে হবে, পবিত্র হতে হবে। ওযু করিয়ে দেয়া হলো। হাতের ভিতরে কোরআনটা দেওয়ার পরে ওমর যখন তেলাওয়াত করা শুরু করলো, মনের ভিতরে যেটা পরিবর্তন হওয়া দরকার রাসূলের দুয়ার আলোকে সেটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার সুরটাকে নরম করে দিয়ে বোনদেরকে বললেন, তোমরা একটু ঘরে থাকো, আমি একটু মুহাম্মদের দরবার থেকে আসি। আগের আওয়াজের সাথে এখনের আওয়াজ দুইটার ভিতরে বেশ কম হয়ে গেল। বোনরা মনে মনে আশান্বিত হলেন। ঠিক আছে, যান। ওমর আবার তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর ঘরের উদ্দেশ্যে দৌড়ায়। আগের দৌড়ানো এখনকার দৌড়ানো দুইটার ভিতরে বেশ কম আছে না নাই? দারুল আরকাম থেকে দেখা যায় হযরত আমির হামজা, বিশ্বনবীর প্রিয় চাচা, পাশে দাঁড়ানো। দেখলেন ওমর তলোয়ার হাতে দৌড়ায়। ভাতিজা মোহাম্মদ আখিরি জামানার নবী তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সরে যান, মনে হয় আজকে ওমর আপনাকে আঘাত করবে। হাতের ভিতরে তলোয়ার দেখা যায়। ওই ওমরকে প্রতিহত করার জন্য আমি আমির হামজা যথেষ্ট, আপনি সরে যান। বিশ্বনবী মুস্কি হাসলেন আর কোরআন থেকে তেলাওয়াত করলেন আর বললেন, চাচাজান, আপনার বেশি টেনশন করার দরকার নাই, ওমরকে আমার কাছে আসতে দেন। ওমরের মনের ভিতরে কোনো ভালো উদ্দেশ্য থাকলে আমার কলিজার ভিতরে তাকে ঢুকিয়ে নেব, আর যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তবে আপনি জেনে নেন, জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা আল্লাহ তাআলা এককভাবে আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ।
ওই ওমরকে প্রতিহত করার জন্য আমার একটা হাতই যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর বিশ্বনবীর সামনে চলে আসলেন, তলোয়ারটা বিশ্বনবীর পায়ের কাছে রেখে দিয়ে ওমর বিশ্বনবীর সামনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো দোয়া কবুল হয়েছে কি হয় নাই? বদদোয়াটা বলেছি, দোয়াটা বলেছি, তার মানে দুই দিকে রসুলের দোয়া বদদোয়া দুইটাই আল্লাহ কবুল করেন। এখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর রসুল খুশি হলেন না নারাজ হলেন? ডান হাত শক্তিশালী হলো না? ওমর সবসময় রসুলকে ফলো করেন, রসুল কোথায় যায়, কি খায়, কি দেয়, সব কিছু ফলো করেন। একদিন ফলো করতে করতে রসুলকে ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবেন। রসুল খুশি হয়ে গেলেন, ওমর আজকে তুমি যা প্রশ্ন করবা সব প্রশ্ন উত্তর তোমার জন্য খোলা, আমি দেব। সুবহানাল্লাহ বলেন। ওমর জিজ্ঞেস করলেন, আলাইসা লাকাল কুরআন আল হক, যে কোরআনের বাণী আপনি প্রচার করেন এটা কি সত্যিকার আল্লাহর কিতাব? রসুল বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর কিতাব। আচ্ছা, আলাইসা লাকা দীন আল হক, যে ইসলামের বাণী আপনি প্রচার করেন এটা কি সত্যিকারের ধর্ম? রসুল বললেন, হ্যাঁ এটা সত্যিকারের ধর্ম। এরপরে প্রশ্ন করা হলো, আলাইসা লাকা নবী আল হক, আপনি কি সত্যিকারের নবী? রসুল বললেন, হ্যাঁ সত্যিকারের নবী। একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা। অল্প একটু দেন না, এরকম নাই কেন, বেশি দিয়ে না, অল্প দেন। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যায়? আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? আছেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন কয়টা করলো? তিনটা। কয়টা প্রশ্ন? আলাইসা লাকাল কুরআন আল হক, আপনার এই কোরআনটা কি সত্যিকার আল্লাহর কিতাব? আলাইসা লাকা দীন আল হক, আপনার ধর্মটা কি সত্যিকার আল্লাহর ধর্ম? আলাইসা লাকা নবী আল হক, আপনি কি সত্যিকারের নবী? তিনটা প্রশ্ন করল। রসুল বললেন, হ্যাঁ এটা আল্লাহর কিতাব, ইসলাম আল্লাহর ধর্ম, নিঃসন্দেহে আমি সত্যিকারের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এবারে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনটা যদি সত্যিকার আল্লাহর কিতাব হয়, যদি আপনার ধর্মটা আল্লাহর প্রদত্ত ধর্ম হয়, যদি সত্যিকার আল্লাহর নবী হন, তাহলে এখন থেকে আর গোপনে গোপনে নয়, একদম প্রকাশ্যভাবে কাবার চত্বরে এই ওমর ইসলামের বাণী প্রচার করবে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী তো এটাই চেয়েছেন, তার ডান হাতটা শক্তিশালী হবে, প্রকাশ্যভাবে কোরআনের বাণী প্রচার করার জন্য কাবার চত্বরে তাকে পাঠাবেন। বিশ্বনবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু এরপরে মনের আনন্দ মনের ভিতরে চেপে ধরে রসুল বললেন, না ওমর, এখনো সময় হয় নাই, আরেকটু সময় দাও। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনি ভয় পাবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই। এই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, কাবার চত্বরে মক্কার জমিনে কারো কোনো বাপের বেটার সাধ্য নাই এই ওমরের সামনে এসে দাঁড়িয়ে প্রতিহত করবে। আল্লাহু আকবার বলো। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, ওমর যাও, আজকে তোমাকে কোনো বাধা দেয়া হবে না, তোমার যা ইচ্ছা তা তুমি আজকে করতে পারো। ওমর দেখলেন বিশ্বনবীর পাশে মাত্র 11 জন সাহাবী, 5 জনের দায়িত্ব নিলেন তিনি নিজে, বাকি 6 জনের দায়িত্ব দিলেন আমির হামজাকে। সুবহানাল্লাহ বলেন। এবারে ওমর সবার সামনে দাঁড়িয়ে তাকবীর তুলেন, নারায়ে তাকবীর। এত আস্তে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর। ওমর তাকবীর তোলেন, পিছন থেকে সমস্যারে আল্লাহু আকবার বলেন। তাকবীর দিতে দিতে কাবার চত্বরে এসে হাজির হলেন। মক্কার সমগ্র মানুষগুলো কাবার চত্বরে এসে হাজির হলো। এভাবে কোরাসলি এর আগে তো এরকম শব্দ আমরা কখনো শুনি নাই। আমরা তো কখনো এরকম শব্দ শুনি নাই। এই শব্দ কোত্থেকে আসে? এটা শোনার পরে সবাই যখন বেরিয়ে পড়ল, দেখলো ওমরের নেতৃত্বে সেখানে স্লোগান তুলে নারায়ে তাকবীরের স্লোগান। তারা যেভাবে বেরিয়ে পড়লো, আবু জেহেল ঘর থেকে বেরিয়ে পড়ে। আবু জেহেল ঘর থেকে বেরিয়ে পড়ার পরে এবার সেই বেটা মানুষদেরকে ফাঁক ফাঁক করে পেছন থেকে একদম প্রথম কাতারের পেছনে চলে আসে। মানুষদের ঘাড়ে নিজ দ্বারা সামনে যেটা দেখলো সেটা দেখার জন্য আবু জেহেল কখনো প্রস্তুত ছিল মনে মনে হতাশ। শেষ পর্যন্ত ওমরও সুবহানাল্লাহ বলবেন না? আরে বেটা শুধু ওমর না, আল্লাহ পাকের ওয়াদা, তুই চাইলেও হবে না চাইলেও হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হবে। ঠিক কিনা বলে? একজনও দ্বীনি আন্দোলনের বাইরে যাবে না, কালিমার বাইরে যেতে পারবে না, গেলেই বিপদগামী জাহান্নামী। যারা থাকবে সবাই ঐক্যবদ্ধভাবে কালিমার পতাকার নিচে তাদের আসতেই হবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। সে যখনই টেনশন করে শেষ পর্যন্ত ওমর আহা আর বাকি আছেটা কি? ঠিক সেই মুহূর্তে ওমর একটা ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন। ওই মক্কাবাসী শোন, এমন কেউ কি আছো তার মা বাবাকে সন্তান হারা বানাতে চাও? এমন কেউ কি আছে তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? এমন কেউ কি আছে তার সন্তানদেরকে বাবা হারা বানাতে চাও? তাহলে আসো, আজকে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পারলে ওমরকে ঠেকাও। জোরে বলি আল্লাহু আকবার। ঠেকানোর কোনো কেউ আছে? আবু জেহেল চিন্তা করলো আজকে ওমরের সামনে যাওয়া যাবে না, গেলে বিপদ। আছে না নাই? মাথাকে কুকুরের লেজের মতো নিচের দিকে ফিরাইয়া আস্তে করে ঘরে চলে যায় আর বুক চাপটায়। আহারে, ওমরও শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। সম্মানিত ভাইয়েরা, এভাবে বুক চাপড়ানো তখন থেকে শুরু হলো, কিয়ামত পর্যন্ত তারা চাপড়াবে। এমনকি আখিরাতের জমিনে তারা কাঁদতে কাঁদতে চোখের পানি বেরিয়ে পড়বে, শেষ হয়ে যাবে। এবার রক্তগুলো বেরিয়ে পড়বে, শেষ হয়ে যাবে। চোখের কোটর থেকে চোখগুলো বেরিয়ে পড়বে, এরপরেও তাদের কান্না শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার।